হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে এখন যাচ্ছি হলো টুকু দিদির বাড়িতে, টুকু দিদির গোপালের অঙ্গরাগ করতে। তো চলো সঙ্গে। তো প্রথমে বাড়ির পুজো দিতে হবে, ঘটের মধ্যে করে জল নিয়ে নিলাম, আর এই জলটা দেবো তুলসী দেবীকে। আর এই তুলসী দেবীকে আমি অনেক কষ্টেই বাঁচিয়েছিলাম, একদম মানে মরো একটি গাছকে তুলে এনে আমি টবের মধ্যে বসিয়েছিলাম। আর এই আমাদের মানে বাড়ির ছাদের যে পাঁচিলের মধ্যে সেখানে একটা টব রাখা ছিল, সবসময় টবের মধ্যে আমি তুলসী গাছ বসাই এবং সেখানে আমি সেবা দিই। তো সেখান থেকে নিচে পড়ে বীজ পড়ে একটি গাছ খুব মানে নড়বড়ে অবস্থায় ছিল, সেই গাছটাকে অনেক কষ্টে অনেক যত্ন করে আমি এখানে বাঁচিয়ে রেখেছি। আর পুরো জৈব সারের মাটি দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো দেখো তুলসী দেবীর সেবা দিয়ে দিলাম। তারপরে এইখানটাতে আমাদের একটা ক্যারাম বোর্ড রাখা ছিল, তোমরা যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানো। সেই ক্যারাম বোর্ডটাকে সরিয়ে দিয়ে এখানে আমার পুরো পুজোর ঘরটা পুরো কাজে লেগে গেছে আমার। আর এখন আমার পুজোর ঘরটা পুরো শুধুমাত্র পুজোর ঘর হিসেবেই রয়েছে, কোনো কিছু বাইরের জিনিসপত্র নেই। তো মিষ্টি সোনাকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমি বসিয়ে দিয়েছি। আর প্রদীপটাকে আজকে মনে হলো পরিষ্কার করতে হবে, প্রদীপটাকে পরিষ্কার করে দেখো প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে তেল দিয়ে। আর এই দেখো এদিকের জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে। আর আমি এখন এখানে ফুল রেখে দিলাম, রজনীগন্ধা ফুল, আর মিষ্টি সোনাকে রজনীগন্ধা ফুলের মালা পরাচ্ছি। খুব ভালো লাগে এই বর্ষাকালে রজনীগন্ধা ফুলের, মানে সবসময় পরাতেই ভালো লাগে। আর এখানে আমার থাকে কর্পূর, তো কর্পূরদানি থেকে কর্পূর নিয়ে দেখো কর্পূরটা খুব ছোট ছোট কিন্তু অনেকক্ষণ ধরেই জ্বলে। তো কর্পূরের আরতি আমি সবসময় করি। আর আজকে এই ফল দিয়ে আমি সেবা দেব। জলের গ্লাস রেখে দিলাম আর ফল তৈরি করে নিয়েছি, সেই ফলটাও দিয়ে নিবেদন করলাম। তো এখন আমি আরতি করে নেব। তো কর্পূরদানিতে কর্পূর তো রেখেছিলাম, সেই কর্পূরের আরতি করে নিচ্ছি। তারপরে প্রদীপ দিয়ে এমনি তেলের প্রদীপ দিয়েও আরতি করে নিচ্ছি। আর ধূপকাঠি আমি জ্বালিয়ে নিই, ধূপকাঠির আরতিও করে নিয়েছি। আমি চলে এসেছি টুকু দিদির বাড়িতে, টুকু দিদির গোপালকে অঙ্গরাগ মানে যতটা পারি আমি সেরকমভাবে করানোর জন্য এই যে হাতে করে তুলে নিয়ে এসেছি। আর চলো টুকু দিদি সেট করতে। আর টুকু দিদির বড় গোপাল, অনেক বড় সাইজের গোপাল। তো গোপালের প্রচুর জুয়েলারি রয়েছে, আর সমস্ত যে জুয়েলারিগুলো পরানো রয়েছে সমস্তটাই রূপোর। তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাচ্ছি। তো টুকু দিদির গোপাল ভীষণভাবেই কালো হয়ে গেছে, আজকে পরিষ্কার করানো হবে। তো তোমাদেরকে আমি জুয়েলারিগুলো দেখিয়ে নিচ্ছি, সমস্ত রূপের জুয়েলারি। আর এটা রয়েছে মুকুটের মধ্যে ময়ূরের পালক দেওয়া রয়েছে। আর সমস্ত জুয়েলারিগুলো দেখো, এটা হলো রূপোর একটা মোটা হার। তো টুকু দিদি সবই আস্তে আস্তে গোপালের জন্য বানিয়েছে, যেরকমভাবে ভালো লাগে, যেরকম মানে আমরা যেরকমভাবে গোপালকে সাজাই। একটা রয়েছে গলার চিক, আর এখানে তো বাঁশি রয়েছে। আর এই যে টিকলি, অনেকে গোপালকে টিকলি পরাতে চায় না, তো টুকু দিদি দেখো কি সুন্দর রূপোর টিকলি গোপালকে পরায়। সমস্ত এগুলো গয়নাকাটিগুলো পরানো ছিল, যেহেতু এখন অঙ্গরাগ করানো হবে, পরিষ্কার করানো হবে, এই জন্য দেখো সমস্ত জুয়েলারিগুলো খুলে রাখা হয়েছে। আর কানের ঝুমকো রয়েছে দুই জোড়া। এখানে রয়েছে দেখো এই আর একটা। আর এখানে রয়েছে একটা চাপা, মানে এটাকে কী হার বলে আমি জানি না, তবে গলার চিক। আর এটা রয়েছে সীতাহার। আর হাতের চূড় রয়েছে, সবই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে। আর এটা রয়েছে খুব সুন্দর একটা কোমরের বিছে, একদম মানুষের পরার মতো দেখো, খুব সুন্দর ডিজাইন করা, ডিজাইনার এবং ভালো ওয়েট রয়েছে এটার। আর তোমাদেরকে দেখিয়ে নিলাম সমস্ত জুয়েলারিগুলো, আশা করি তোমাদের ভালো লাগলো। তো জন্মাষ্টমী পুজোর আগে এখন গোপালের চলছে মালিশ আর পালিশ হয়ে গেলে তারপরে গোপালের উপর চলবে অঙ্গরাগ। তো টুকুদি করছে আর আমি এদিকে বসে বসে দেখছি। টুকুদিদির গোপাল যেহেতু অনেক বড়, টুকুদিদি সবসময় স্নান করাতে পারে না, যেহেতু তুলতে একটুখানি অসুবিধা হয়, অনেকটা ওয়েট, মানে 8 থেকে 9 কেজির মতন ওয়েট হবে। তো এখন দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর টুকুদিদি আজকে যেহেতু অঙ্গরাগ করা হবে এই জন্য ভালো করে পরিষ্কার করে নিল। এই দেখো তো একদম চকচক করেছে, তোমরা আগেও দেখেছো। আর এই হলো টুকু দিদির সিংহাসন, মার্বেলের সিংহাসন। আর এই দেখো গোপাল সোনা বসে আছে, আমার মিষ্টি সোনা মুখে চলে আসে। তো আমি দেখো অঙ্গরাগ করে নিচ্ছি। তো ঠোঁটেরটা আগে করে নিচ্ছি, সুন্দর লাল কালার দিয়ে, সমস্ত রঙটাই উঠে গেছিলো। আর হাতের এখানে পুরোনো রঙই ছিল না, তো রঙটা আমি করিয়ে দিচ্ছি। আর টুকু দিদি রয়েছে সামনে, আর কেউ নেই, আমি আর টুকু দিদিই রয়েছি। আর দেখো সুন্দর করে চোখটাকেও এঁকে নিচ্ছি। আর কেমন হয়েছে তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো, আর এখন যে করে দিলাম, এটা করার পর কতটা সুন্দর লাগছে, কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো এই দেখো আমি আমার মতন করে আমার যেরকম মিষ্টি সোনাকে করি সেরকমভাবেই ঠিক করে দিয়েছি। আর কেমন লাগলো আজকে ভিডিও তোমরা অবশ্যই জানিও। এই দেখো হাতের মধ্যে আমি নেল পালিশ পরিয়ে দিয়েছি সুন্দর করে, যতটা আমি পারি করেছি। তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বন্ধুরা। রাধে রাধে।